নন্দন সবকিছু বদলাতে পারে, ওকে? আর এখনের জন্য তুমি ট্যাক্সিটা ছাড়বে আর আমার সাথে আমার গাড়িতে যাবে। তুমি প্লিজ চলো। নন্দন, চলো প্লিজ। বাচ্চাদের মতো জেদ করা বন্ধ করো। আমার কথাটা বোঝো। আমি সারা জীবনের জন্য কোথায় যাচ্ছি? শুধু সুলতানগঞ্জেই তো যাচ্ছি। আর কাল যখন নন্দিনীর বিয়ে হয়ে যাবে তখন বাপের বাড়ি থেকে তো আমাদের বাড়িতেই আসবে, আমার দাদার বউ হয়ে। আর আমাদের এই সম্পর্কও তো বজায় থাকবে। শুধু এই জন্যই আমি বড়মার দেওয়ার শাস্তি গ্রহণ করেছি, ব্যাস আর কিচ্ছু না। শাস্তি? যখন তুমি কোনো দোষী করনি তো শাস্তি কিসের জন্য? হ্যাঁ, শাস্তি চুপচাপ সহ্য করে নিলে ভুলটা সঠিক হয়ে যায় না সুমনা, ওকে? বলতে হবে লোকজনকে যে ভুল কি সঠিক কি সেটা আমি বলবো সবাইকে। তুমি চলো আমার সাথে। নন্দন প্লিজ, আমার কথাটা বোঝো নন্দন প্লিজ। সময়ের সঙ্গে সঙ্গে সত্যি মিথ্যে সবার সামনে চলে আসবে, কিন্তু এই মুহূর্তে সুরভি মায়ের বিশ্বাসের ওপর প্রশ্ন উঠেছে। ওনার আত্মসম্মানে আঘাত করা হয়েছে, যেটা আমি কোনো মূল্যে প্রশ্নবাণে জর্জরিত হতে দিতে পারবো না। উনি আমার উপর বিশ্বাস করে বড়মার সকল শর্ত মেনে নিয়েছেন, কিন্তু এবার যদি সুরভি মায়ের আত্মসম্মানে আঘাত লাগে তাহলে গোটা রায় বাহাদুর পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন উঠবে, আর তার কারণ হব আমি। নন্দন, তুমি কি এমন একটা মেয়েকে ভালোবাসতে পারবে যার কারণে রায় বাহাদুর পরিবারের মান সম্মান নিয়ে প্রশ্ন উঠবে? শোনো, আমাদের শিগগির দেখা হবে। আমার দাদার শালা বাবু। সুমন, দাদা এই গলির ভেতরে ঢুকুন, ওই গাড়ির পেছনে। আরে অংশুমান কোথায় চলে গেলেন? উনি আবার রেড লাইট এরিয়ায় চলে যাননি তো? না, যদি উনি ওখানে যান তাহলে ওনার সঙ্গে অনেক কিছু হতে পারে। ওনার সাথে আমায় কথা বলতে হবে। দাদা, আপনি চেনেন একে? এখানে কোথাও দেখেছেন কি একে? এক্সকিউজ মি, আপনি কি কখনো এই লোকটাকে দেখেছেন এখানে? এটা তো জুলির কাস্টমার, তাই না? আরে ওই পানের দোকানের ওপরের ঘরটা ওর। থ্যাংক ইউ। এই জুলি, তোর লোক আসেনি নাকি? না, ও তো বিয়ে বাড়ির ভোজ খেতে গেছে।
বলছি যে আপনারই নাম জুলি তাই না? হ্যাঁ, কি কাজ বলুন? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। দেখুন, আপনি এই লোকটাকে মানে সৌরভকে চেনেন তাই না? কে? দেখুন, আমি জানি যে আপনি ওকে চেনেন আর আপনার সাহায্যের প্রয়োজন। এই লোকটা আমার বোনের হাজবেন্ড আর ওর জন্য আমার অন্য বোনের বিয়েতে প্রবলেম হচ্ছে। দেখুন, আমাকে একটু সাহায্য করুন। ওকে যখন আমি চিনিই না তো সাহায্য কি করে করব? তাছাড়া এই জায়গাতে ঘর ছাড়া লোকেদের ভালোবাসা দেয়, ভাঙা ঘরকে জুড়তে সাহায্য করে না। আপনি জানতো এখান থেকে? দেখুন, আমি ভালো মতন জানি যে এখানে কি কি হয়, কিন্তু সেই সব নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমি আমার বোনকে নিয়ে সমস্যায় আছি, তাই আপনাকে বলছি যে আমাকে সাহায্য করুন একটু। আমি বললাম না, যান আপনি এখান থেকে। দেখুন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা দেখুন। করুন। আমার টাইম একদম নষ্ট করবেন না, আর যান এখান থেকে। কি হলো দাদা, হিরোগিরি করছো কেন? ওরা যখন না বলছে চলে যাও এখান থেকে। আমি আপনার সঙ্গে নয়, ওর সঙ্গে কথা বলছি। এই ধরে কে? এই চলো। ছাড়ো আমার হাত, ছাড়ো। আরে চলো বলছি। ছাড়ো আমাকে, আমি বলছি ছাড়ো আমাকে। চলো যাও এখান থেকে, আর যেন দ্বিতীয়বার দেখতে না পাই। যাও এখান থেকে। এরা তো কিছু শুনতে রাজিই নয়, কিন্তু ওই মেয়েটার মুখ দেখে মনে হচ্ছিল যে ও সব কিছু জানে। কি করি, হাতে সময় এমনিতেই কম। কয়েক ঘন্টার মধ্যেই নন্দিনীর বিয়ে। আমাকে যে করেই হোক সত্যিটা সবার সামনে নিয়ে আসতে হবে। তোকে বারণ করেছিলাম, তবুও তুই শুনিসনি। আজ তোকে উচিত শিক্ষা দেব, বুঝেছিস? প্রশ্নটা যখন দুটো বোনের জীবনের হয় না, তখন নাটাকে হ্যাঁতে পরিবর্তিত করতেই হয়। ডু ইট ফাস্ট, ইটস অ্যান এমার্জেন্সি কেস। আমি চিনি ওকে, এই ভাগলপুরের রায় বাহাদুর সাহেবের নাতি অংশুমান। হয়ে গেল ক্যামেরা সেট। এবার সুমনা বিয়েটা লাইভ দেখবে, সব অ্যাঙ্গেল থেকে। ফোন করি ওকে। আমি জানি সুমনা, তোমার অনেক কষ্ট হয়েছে, তুমি দুঃখ পেয়েছো, এই জন্য তুমি এখানে এলে না। বাট ডোন্ট ওয়ারি, বিয়েটা লাইভ দেখবে তুমি। তুমি আমাকে আটকে দিলে, না হলে বাড়িতে কাউকে না কাউকে বলে আমি কোনো সলিউশন বের করে ফেলতাম। আমি থাক, শুধু নন্দিনীর একবার বিয়ে হয়ে যাক, তারপর আমি আমার ভালোবাসার জন্য পুরো পরিবারকে মানাবো। অ্যান্ড আই প্রমিস ইউ। নন্দন, তুই অংশুমানকে দেখেছিস? না মা, আমি তো মন্দিরে গেছিলাম, তারপর ওখান থেকে ফিরে এসে বিগবিকে কোথাও দেখতে পাইনি। এক মিনিট, আমি কল করে দেখছি একবার। কি ব্যাপার সুরভি, চিন্তিত কেন? অংশুমানকে খুঁজে পাচ্ছি না। ফোন করছে ওকে, ধরলো ফোনটা? না মা, বিগবির ফোন তো সুইচ অফ বলছে।
কে জানে কোথায় গেছে। আমার মন খুব আনচান করছে। সৌরভের সাথে ঝামেলা হওয়ার পর থেকে ওকে দেখাই যাচ্ছে না। ছোট, আমার জামাই বাবার নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। বলার হলে এটা বল যে যবে থেকে ওই সুমনা এইসব কাণ্ড ঘটিয়েছে না, তবে থেকেই এই সব ঘটছে। সমস্ত ঝামেলা ওই মেয়েটাকে ঘিরে, কিন্তু ওর নাম কেউ নেবে না, তাই না? বড় মা, এসব কি বলছো তুমি? বাড়ি থেকে তো বের করে দিয়েছে, এরপর কি তুমি ওর প্রাণ নিতে চাও? সব কথাই তুমি সুমনাকে মাঝখানে টেনে আনো। আমি বুঝতে পারছি না তোমার মাথায় আসলে চলছেটা কি। এবার বন্ধ করো তোমার এইসব কুসংস্কার। এটা শিখিয়েছি তোকে আমি, বড়দের সাথে এভাবে কথা বলতে হয়। মা, দুটো ঝড় আবার মানো আমাকে। ভুলকে ভুল বলা আর সঠিককে সঠিক বলা, এটাই তো শিখিয়েছো তুমি আমাকে। ছেলেকে থাপ্পড় মেরে কি হবে? ছোট, তুই নিজেকে থাপ্পড় মার। এই বাড়িতে কখনো এরকম ঘটেছে নাকি? হ্যাঁ, পরিবারের মান সম্মানের ওপর প্রশ্ন তোলা হচ্ছে। আর সেটা কবে থেকে হয়েছে? যবে থেকে ওই মেয়েটা সুমনা এই বাড়িতে এসেছে। আর ওই মেয়েটাকে এই বাড়িতে কে এনেছে? তুই। ব্যাস বড় বৌমা, সব সময় উল্টোপাল্টা কথা বলো। এখন কোনো প্রশ্ন করার সময় নয়, এখন উত্তর পাবার সময়। বাড়িতে মেয়ের বিয়ে আর বাড়ির বড় ছেলে নেই, আর তুমি নিয়ম মান সম্মানের কথা বলছো। কিছু বুদ্ধি আছে? জিনিস বাবা মশাই, একটু খোঁজ নিয়ে দেখো অংশমান কোথায়। দেখছি আমি। হে শ্রীকৃষ্ণ, আমার অংশুমানকে রক্ষা করো। দাদা, সুমনা, কি ভাবছিস তুই? সবাই বলে যে বর সেজে বউ আনতে যাওয়ার সময় তার মা তাকে সাজিয়ে তৈরি করে দেয়, নতুন দায়িত্ব নেয়ার জন্য এগিয়ে দেয়। কিন্তু আমাদের তো মাই নেই না। তো তাতে হলোটা কি? যখন তুই কখনো কখনো আমার প্রতি বাবার কর্তব্য পালন করিস, ঠিক সেরকমই আজ আমি তোর প্রতি মায়ের ভূমিকা পালন করব। মানে তুই আমার মায়ের মতো? সুমনা, আজ তো তুইও কাছে নেই সুমনা, মায়ের ভূমিকা পালন করার জন্য। কে সাজিয়ে দেবে আমাকে সুমনা? শেখর, শেখর বাবা, তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। কি? চল চল না তুই, আরে চল 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 না, চল। সুমনা, সুমনা, তুই এখানে কি করে? আমার দাদার বিয়ে, আরে মায়ের ভূমিকা তো পালন করতে হবে নাকি? তাহলে আমি কেন আসবো না? হ্যাঁ? তোর বিয়েতে অংশগ্রহণ করতে আমাকে কেউ আটকাতে পারবে না। না তো সবাই
এভাবে কি করে খেলাটা পাল্টে গেল? এই চমৎকার ঘটলো কি করে? আমার মাঝে মাঝে সত্যিই মনে হয় যে সুমন খুব বড় খেলোয়াড়। এটা কেমন বিয়ে আমার? আজকে আমার নিজের কেউ আমার সাথে নেই, একা আমি আছি, আয়নার এদিকেও আর ওদিকেও। এক তো সুমনা ছিল, ওকেও চলে যেতে হলো। আই মিস ইউ সুমনা। কিন্তু মা কোথায় চলে গেল? সকাল থেকে একবারও আমার কাছে আসেনি। সবাই গেল কোথায়? বিগবি আমাকে সব দায়িত্ব দিয়ে গেছে, সব রকম কাজ ঠিক করে করা উচিত ওকে। আরে জানি না আমি বিগবি কোথায়। আরে সবাই সবাই আচ্ছা, মানে তুইও জানিস না তাই না যে সবাই কোথায় গেছে? তাই তো, অংশুমান দাদাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না। তার উপর মা, বাবা, দাদু, বড় মা সবাই একসাথে উধাও, জানি না কোথায় গেছে। আচ্ছা সৌরভ জিজু আবার কিছু? এরকম কোনো কিছু হয়নি, ঠিক আছে? আরতি দিদি এসেছিল তোর কাছে? না, আরতি দিও তো আমাকে তৈরি করতে আসেনি। ওকে আচ্ছা হলোটা চল কি? আমার সাথে আরতি দিদির কাছে যাই, কাম। আচ্ছা, তো কেউ নেই নাকি? কিন্তু আমি তো আছি এখানে। তবে সবাই কিন্তু আছে, নিচে একবার তাকা। কিন্তু দাদা এইভাবে বিগবির কি হয়েছে? বিগবি কি হয়েছে? কিছু না বাবা, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? দাদু এখন সব ঠিক আছে, কিন্তু এই বিষয়ে কেউ আলোচনা করবে না। কি হলো? তোর মুখের রং পাল্টে গেছে কেন? আজকে তোর বিয়ে, আর তোর প্রিয় বান্ধবীও এখানে আছে। চল এবার একটু হেসে দেখা, না হলে কিন্তু বিয়ের সব ছবিতে মুখটা পান্তার হাঁড়ির মতন দেখাবে। বাড়িতে যখন বিয়ে, পরিবেশটাও সেরকমই হওয়া উচিত, কি নন্দন? ইয়েস বিগবি। চল নন্দিনী, বিয়ের সময় হয়ে গেছে, অনেক নিয়ম কানুন বাকি। আরতি, তো কি তো? কি করে হলো এসব? তুমি কি শুনতে পাওনি সুরভিমা কি বলে গেলে? এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না এখন। মোটা বেশি প্রশ্ন তোমার মনে। এই এত সাজুগুজু করছো কেন? এই বিয়েটা তোমার নয়, তাহলে সাজুগুজু ততটাই করবে যাতে কারোর নজর না পড়ে। অন্য কেউ তোমায় দেখলে আমার তো খুবই খারাপ লাগবে বাবু, বুঝেছো? কি হয়েছে আরতি? হ্যাঁ, কিছু না মা,
দেখো না ও কিভাবে আমায় ভয় দেখাচ্ছে। আসলে উনি জানেন না তো যে আমি কাউকে ভয় পাই না। আরতি, তোর মা বিধবা তো কি হয়েছে? পুরো পরিবার আছে তোর সাথে। তোকে কখনো কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ মা, আমি কেন কাউকে ভয় পাবো? যার সাথে আমার মতো স্বামী আছে তার তো ভগবানকেও ভয় পাওয়া উচিত নয়। একদম চুপ। আসলে কি জানো তো জামাই বাবা, আমাদের পরিবারে না জামাইকে দেবতা মনে করে, তাকে মারে না। নহলে ইচ্ছে হচ্ছে 2 থাপ্পড় মারি আমি তোমার। সেটা তো করতে পারবো না আমি। তাহলে যেটা বলছি সেটা মনে রেখে দাও তুমি। দেবতা নয়, মানুষ হও। ওর সুখের জন্য, ওর খুশির জন্য ওকে নিজের থেকে দূরে রেখেছি, যাতে ওর সুখে কোনো আমার ভাগ্যের দোষ না লেগে যায়। আর এখন যদি ওর সুখে কোনো আঁচ লাগে না জামাই বাবা, আমি বলে দিচ্ছি তোমায় যে সব কিছু পুড়িয়ে ছাই করে দেব আমি। বুঝেছো? বুঝেছো তো?